এই বৃষ্টি, আমি কিন্তু এসব তোর মতো খাবার খাবো না। তুই রোল খাবি নাকি পিৎজা খাবি নাকি বার্গার খাবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি কি খাবো সেটা তো তুই ভালো করেই জানিস। আশা করি তোকে আর দুবার বলতে হবে না। এবার অর্ডারটা কিন্তু তোকে দিতে হবে। দেখ ঋত্বিকা, এসব ফালতু ঝামেলাতে কিন্তু আমাকে একদম ফেলবি না বলে দিলাম। এই রেস্টুরেন্টে সবসময় তো আসি, আর তুই তো অর্ডার করিস তোর পছন্দের খাবার চাউমিন, তাই এখনো তোকে অর্ডার দিতে হবে। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই এত চাউমিন পাগল কেন হয়েছিস? কি জানি আমি কবে থেকে এরকম চাউমিন পাগল হয়ে গেলাম আমি নিজেও জানি না, কিন্তু আমি যেটুকু জানি আমি কিন্তু ছোটবেলা থেকেই চাউমিন অনেক পছন্দ করতাম। আমি বাড়িতেও সবসময় মাকে চাউমিন দেওয়ার কথা বলি, আর সেই জন্য তো বাবা চাউমিনের পুরো প্যাকেটই বাড়িতে কিনে এনে রেখে দিয়েছে। কতগুলো প্যাকেট আছে জানিস? তোর বাড়িতে চাউমিন থাকবে না সেটা তো হতেই পারে না, হয়তো কোনো সময় দোকানে চাউমিন ফুরিয়ে যেতে পারে, কিন্তু তোর বাড়িতে ফুরিয়ে যাবে না। তোর বাবা তো সবসময় তোর জন্য চাউমিন রেডি করে রেখেই দেয়। হ্যাঁ তা যা বলেছিস, বাবা তো ছোটবেলা থেকেই আমার পছন্দের সব জিনিস বাড়িতেই সাজিয়ে রাখে। আমি একবার যেটা বলবো সেটাই নিয়ে এসে রেখে দেয়, তাই জন্য আমি চাউমিন খেতে পছন্দ করি বলে চাউমিনের অনেক কটা প্যাকেট এনে রেখে দিয়েছে। আমি রোজ মাকে চাউমিন বানিয়ে দিতে বলি। আচ্ছা ঠিক আছে, এখন আর বেশি কথা বলতে হবে না। এখন এসেছো যেমন, তুমি তো চাউমিন খাবেই, এটা তো আমি জেনেই গেছি। এবার নাও, খেয়ে আমাকে উদ্ধার করো। তুই এত রেগে যাচ্ছিস কেন বৃষ্টি? সবসময় চাউমিন খেতে ভালো লাগে না, তুই যখনই আসিস তখনই চাউমিন অর্ডার করার কথা বলিস। তোর এই চাউমিনের চক্করে পড়ে আমার মাথাটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা নে, এবার ডাক ওয়েটারকে। এই বলে বৃষ্টি ওয়েটারকে ডাকে। ঋত্বিকা চাউমিনের অর্ডার দিয়ে দেয়, আর বৃষ্টি নিজের জন্য পাস্তা অর্ডার করে। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই তাদের খাবার চলে আসে। তারা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যায়। আসলে বৃষ্টি এবং ঋত্বিকা ছোটবেলার বন্ধু ছিল, এখন তারা দুজনেই কলেজে পড়ে। ঋত্বিকা তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, আর অনেক ধনী পরিবারেরই মেয়ে ছিল ঋত্বিকা। ছোটবেলা থেকেই তার জীবনে কোনো কিছুর অভাব নেই। সে যখন যা চায় তার বাবা মা তাকে তাই নিয়ে এসে দেয়। আর ঋত্বিকা ছোটবেলা থেকেই চাউমিন খেতে ভালোবাসতো, আর এখনো বড় হয়ে যাওয়ার পরও ঋত্বিকা সবসময় চাউমিন খেতে পছন্দ করে। এমনই একদিন, মা মা কোথায় গেলে? আরে বাবা, কখন থেকে ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না কেন? তোর ডাকে সাড়া দিয়ে কোনো কাজ নেই, আমি আর তোকে চাউমিন বানিয়ে দিতে পারবো না। আমি জানি তুই আমাকে কিসের জন্য ডাকছিস, আজও বলবি তো চাউমিন বানিয়ে দেওয়ার জন্য? আচ্ছা তুই তো নিজেও চাউমিন বানিয়ে খেতে পারিস, জানা রান্নাঘরেতে সবকিছু রাখা আছে, একবার তুই নিজেই বানিয়ে খা। মা তুমি আমাকে চাউমিন বানিয়ে খেতে বলছো? আমি যদি নিজেই বানিয়ে নিতাম তাহলে আমি তোমাকে বলতাম কেন বলো? তোমার হাতে চাউমিন খেতে তো আমার ভালো লাগে, তাই যাও না মা, প্লিজ আমাকে চাউমিন বানিয়ে দাও। দেখ ঋত্বিকা, আস্তে আস্তে তুই বড় হচ্ছিস, এবার অন্তত রান্না বান্নার বাকি সব খাবার বানানো শিখে ফেল। তোর বাবা কিন্তু তোর জন্য পাত্রের সন্ধান করছে, যে কোনো মুহূর্তে তোর বিয়ে হয়ে যেতে পারে, তখন কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে তোকেই কথা শুনতে হবে। এটা কিন্তু তোমরা একদম ঠিক করছো না, ওসব কথা আমি এখন বলতে চাই না, আর আমি শুনতেও চাই না কিছু। তুমি আমাকে এখন চাউমিন বানিয়ে দাও, আমি চাউমিন খাবো। ঠিক আছে, তুই চাউমিন খাবি তো আমি তোকে শিখিয়ে দেব। তুই চল আমার সঙ্গে, কিভাবে চাউমিন বানাতে হয় তুই শিখে নিবি। এই কথা শুনে ঋত্বিকা তার মায়ের সঙ্গে রান্নাঘরে যায়। ঋত্বিকা তার মায়ের কথা মতো চাউমিন রেডি করে। নে এবার খেয়ে দেখ আমার হাতের মতো টেস্ট হয়েছে কিনা। আর তুই একা একা বানাতে পারবি তো? একা একা বানাতে পারবো, কিন্তু তবুও একটু সাহায্যের প্রয়োজন হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে আমাকে টেস্ট করতে দাও তো। এই বলে ঋত্বিকা চাউমিনের প্লেট নিয়ে বসে পড়ে। চাউমিন খেতে খেতে সে তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন ঋত্বিকার বাবা অচিন্ত্যবাবু এক পাত্রের ছবি নিয়ে এসে তার স্ত্রী এবং মেয়েকে দেখায়। মা ঋতিকা, এই দেখ আমি তোর জন্য এই ছেলেটাকে পছন্দ করেছি, এর নাম যিশু। তোর পছন্দ হয়েছে কিনা দেখ তো, তোর যদি পছন্দ হয় তবে আমি কথাবার্তা পাকা করব, বুঝেছিস? ছেলেটা তো দেখতে শুনতে বেশ ভালোই, আমার মনে হচ্ছে ঋত্বিকারও পছন্দ হয়েছে। কি রে মা, তোর পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আমি তো ছেলেটাকে চিনলামই না। কি করে না করে, কোথায় থাকে, এসব কিছু আমি জানতে চাই। ছেলেটার বাড়ি তোর কলেজের একটু পাশেই, আর কলেজের সামনে যে বড় রেস্টুরেন্টটা রয়েছে না, যেখানকার চাউমিন তোর খুব পছন্দ, ওই রেস্টুরেন্টটা ছেলেটারই। কি বাবা, তুমি সত্যি বলছো? যাক, তাহলে তুমি আমার জন্য খুব ভালো পাত্র দেখেছো। তাহলে এখন থেকে যখনই আমি ওই রেস্টুরেন্টে যাব তখনই আমি সবসময় ফ্রিতে চাউমিন খেতে পারবো, কোনো টাকাই লাগবে না। ঋত্বিকার এই কথা শুনে অচিন্ত্যবাবু এবং ঋতুপর্ণা দেবী হাসতে থাকে। অচিন্ত্যবাবু পরের দিনই যিশুর বাবা মায়ের সঙ্গে কথা বলে এবং যিশুর বাবা মাকে নিজেদের বাড়িতে আসতে বলে।
পরের দিনে যিশুর বাবা মা যিশুকে সঙ্গে নিয়ে ঋত্বিকাদের বাড়িতে আসে। ঋত্বিকাকে দেখা মাত্রই তাদের সকলের পছন্দ হয়ে যায়। বৌমা হিসেবে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আর তাছাড়া আমরা তো তোমার বাবাকে খুব ভালো করেই চিনি। তোমার বাবা কত ভালো মানুষ, সেই কারণেই আমরা এই বাড়ির সঙ্গে সম্পর্ক করতে চাইছি। এভাবেই দুই পরিবারের সহমতে ঋত্বিকা এবং যিশুর বিয়ে ফাইনাল হয়ে যায়। এর ফলে ঋত্বিকা মনে মনে খুবই খুশি হতে থাকে। উঠতে বসতে খেতে খেতে সে শুধু একটাই কথা চিন্তা করতে থাকে, কত ভালো হবে আমার বরের একটা বড় রেস্টুরেন্ট আছে, যেই রেস্টুরেন্টে আমি এত বছর ধরে খেয়ে এসেছি, আর ওখানকার চাউমিনটা তো আমার জাস্ট ওয়াও লাগে। আমি তো এবার থেকে ওখানে রোজ যাব চাউমিন খেতে, আর আমাকে কেউ আটকাতেও পারবে না। এসব ভেবে ঋত্বিকা মনে মনে খুবই আনন্দ পায়। দেখতে দেখতে কিছুদিন কাটে এবং তাদের বিয়ের দিন চলে আসে। ঋত্বিকা খুশি মনে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। বৌমা, এটাকে কিন্তু তুমি নিজের বাড়ি বলেই মনে করবে। তোমাকে বাড়ির সব দায়িত্ব এবার পালন করতে হবে। আর হ্যাঁ, কালকে তাড়াতাড়ি উঠে পড়ো, আমাদের সবার জন্য তোমাকে রান্না করতে হবে। খোকা, তুই বৌমাকে তোর রুমে নিয়ে যা। বৌমাকে দেখে মনে হচ্ছে বৌমা খুব ক্লান্ত। যিশু তার মায়ের কথা মতো নতুন বউ ঋত্বিকাকে ঘরে নিয়ে যায়। ঋত্বিকা নিজের বাড়ি থেকে সঙ্গে করে 2 প্যাকেট চাউমিন নিয়ে এসেছিল। বিয়ের পর কটা দিন আমি তো বাইরে বেরোতে পারবো না, আত্মীয় স্বজনরা সব আমাকে ঘিরে রাখবে, আর তাই জন্য আমি বাড়ি থেকে 2 প্যাকেট চাউমিন এনেছি। আমার যখনই চাউমিন খাওয়ার ইচ্ছা করবে আমি তখনই চাউমিন খেয়ে নেব। এবার তাড়াতাড়ি শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঋত্বিকা তার শাশুড়ি মায়ের কথা মতো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। কিন্তু সে রান্নাঘরে যাওয়ার পর কি রান্না করবে ভেবেই পায় না। আমি সবার জন্য কি খাবার বানাবো? শাশুড়ি মা শ্বশুর মশাই কি খেতে ভালোবাসে এটা তো আমার জানাই নেই। তাহলে এখন আমি কি বানাবো? যাই, আমি যেই 2 প্যাকেট চাউমিন নিয়ে এসেছিলাম ওটাই বানিয়ে ফেলি। কেউ খাক আর না খাক, আমি তো খেয়ে নেব, তাহলেই হবে। এই বলে ঋত্বিকা তার ঘর থেকে 2 প্যাকেট চাউমিন নিয়ে চলে আসে। সে রান্নাঘরে এসে চাউমিন বানাতে থাকে। ততক্ষণে ঋত্বিকার শ্বশুর মশাই, শাশুড়ি মা এবং স্বামী সকলেই খাবার টেবিলে এসে বসে পড়ে। কিছুক্ষণ পর ঋত্বিকা চাউমিন বানিয়ে রেডি করে সকলের সামনে নিয়ে আসে। কিন্তু তার পরিবারের সকলেই চাউমিন দেখে একেবারে অবাক হয়ে যায়। তুমি এটা কি বানিয়েছো? এসব তো আমি খাই না। আর তাছাড়া নতুন বৌমা আবার চাউমিন বানাই নাকি? তুমি কি অন্য কিছু খাবার বানাতে পারো না? শুধু চাউমিনই বানাতে পারো? আসলে আমি চাউমিন খেতে বেশি পছন্দ করি, তো তাই জন্য আমি আজকে চাউমিন বানিয়েছি। ও, তাহলে আপনারা চাউমিন খাবেন না? ঠিক আছে, তাহলে এই চাউমিনগুলো আমি একাই খেয়ে নেব। বৌমা, এগুলো তার মানে তুমি নিজে খাওয়ার জন্য বানিয়েছো? আমি তো কালকে রাত্রিবেলাতেই তোমাকে বলেই দিয়েছিলাম সকালবেলা তাড়াতাড়ি করে উঠে আমাদের সবার জন্য তুমি ব্রেকফাস্ট বানাবে। আর তুমি তা না করে শুধু নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়েছো, তাও আবার চাউমিন। আর এখন আমরা কি খাবো তাহলে? চাউমিন ছাড়া আমি তো আর কিছু বানাতেই পারি না। আসলে বাড়ির সব কাজ তো মাই করতো, আমি বাড়ির কোনো কাজও করতাম না। আর সেই কারণে আমি চাউমিন ছাড়া অন্য কিছু রান্না করতেও শিখিনি। হে ঈশ্বর, তুমি আমাকে দেখে দেখে একটা চাউমিন পাগল বৌমা দিলে শেষ পর্যন্ত। খোকা, তুই কি মেয়েকে পছন্দ করলি? এ তো চাউমিন পাগল। বৌমা, তুমি এত চাউমিন পাগল কেন হয়েছো? দেখো, এত চাউমিন খাওয়া কিন্তু ভালো নয়। খাবে খাও, আমি বারণ করছি না, কিন্তু এরকম সব সময় তো খাওয়া ভালো নয়। আপনি যদি আমাকে সারাদিন চাউমিন খেতে বলেন তাহলে আমি সারাদিন চাউমিন খেতে পারি, কিন্তু এই ভাত ডাল তরকারি এসব আমার পেটে যেন হজম হতে চায় না। নতুন বৌমার মুখে এসব কথা শুনে সকলে চমকে ওঠে। সেদিন ঋত্বিকা একাই সব চাউমিন খেয়ে নেয়। শেষ পর্যন্ত ঋত্বিকার শাশুড়ি মা নিজেই সকলের জন্য ব্রেকফাস্ট রেডি করে। এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, কি ব্যাপার আজকে এত দেরি হয়ে গেল? বৌমা এখনো খেতে আসলো না কেন? বৌমা, বৌমা, কি গো, কোথায় গেলে? যিশুর তো খাওয়া হয়ে গেল, আর যিশুর বাবাও তো খেয়ে দিয়ে শুয়ে পড়লো। তুমি কি এখনো পর্যন্ত খাবে না? আচ্ছা, তোমাকে কি যিশু কিছু বলেছে? ও বৌমা, কি হলো? কোথায় চলে গেলে? এত ডাকাডাকি করছি, কোনো সাড়া দিচ্ছ না কেন? ঋত্বিকার শাশুড়ি মা এরকম ভাবে ডাকাডাকি করতে থাকলে কিছুক্ষণ পর ঋত্বিকা বাথরুম থেকে সাড়া দেয়। মা, বলুন কি হয়েছে? আসলে দেখুন না, সকালে তো আমি ঠিকই ছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা চাউমিন খাওয়ার পর থেকেই আমার পেটে ভীষণ ব্যথা করছে। তাই আমি এখন বাথরুমে বসে আছি। আমার অসহ্য রকমের পেটে যন্ত্রণা করছে, আমি একদম সহ্য করতে পারছি না। আপনাকে বললে আপনি যদি বকাবকি করেন, সেই কারণে আপনাকে আমি কিছু বলিনি। কি, এতক্ষণ ধরে তোমার এরকম অসুবিধা হচ্ছে, তুমি আমাকে একবারও জানালে না? হে ঈশ্বর, সব হয়েছে তোমার জন্য। এবার আরো বেশি করে চাউমিন খাও। দেখেছো তো, রোজ রোজ চাউমিন খাওয়া। আচ্ছা,
তুমি দরজাটা খোলো, আমি ডাক্তারবাবুকে ফোন করছি, ফোন করে এখনই বাড়িতে আসতে বলছি। এই বলে ঋত্বিকার শাশুড়ি মা ডাক্তারবাবুকে বাড়িতে আসার কথা বলে। সেই সাথে ঋত্বিকার শাশুড়ি মা ঋত্বিকাকে বাথরুম থেকে বের করে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। আসলে ঋত্বিকার দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল না, তার পেটে এতটাই যন্ত্রণা হচ্ছিল, আর সে ঠিকভাবে কথাও বলতে পারে না। কিছুক্ষণ পর ডাক্তারবাবু চলে আসে। ডাক্তারবাবু চেক আপ করার পর বলে, দেখুন, বুঝতেই পারছি আপনি অনেকই তেল মশলাযুক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন, কিন্তু এসব খাওয়া তো একদমই ভালো নয়। এখন থেকে শুধুমাত্র আপনি সাদামাটা তরকারি আর ভাত খাবেন, এর থেকে বেশি কিছু আর কিছুই খাবেন না। এই বলে ডাক্তারবাবু কিছু ওষুধপত্র দিয়ে চলে যায়। সেই সাথে ডাক্তারবাবু ঋত্বিকাকে চাউমিন জাতীয় ফাস্টফুড অতিরিক্ত পরিমাণে খেতে বারণ করে দেয়। ঋত্বিকা নিজের ভুল বুঝতে পারে, আর সে তার শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চায়। সেই দিনের পর থেকে ঋত্বিকা চাউমিন খাওয়া প্রায় ভুলে যায়। তার কখনো চাউমিন খাওয়ার ইচ্ছে হলে সে বাড়িতেই অল্প পরিমাণে চাউমিন বানিয়ে খেয়ে নেয়। এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।